আলুর পরোটা তো আপনারা প্রায়ই বাড়িতে বানিয়ে খান, তবে আজ আমি আলুর দিয়ে আপনাদের সঙ্গে একটা খুব ভালো রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু কুলচার রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমে আমি আলু কুলচা বানানোর জন্য এখানে 2 বাটি ময়দা ব্যবহার করছি। 2 বাটি ময়দা নিয়ে আমি তার মধ্যে এবার যে সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দাটা মাখবো সেগুলো দিয়ে নেব। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করলাম, অবশ্যই এটার জন্য ময়দাই ব্যবহার করবেন, আটা নয়। আটা দিলে কুলচাটা কিন্তু অত ভালো নরম হবে না। এবার আমি মাঝখানটা ফাঁকা করে নিয়ে মেজারিং কাপের 1 কাপ টক দই দিয়ে দেবো। এখানে 250 ml মতো টক দই আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচ বেকিং পাউডার, আর তারপরে দিয়ে দেব চা চামচেরই 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার দুটোকে খুব ভালোভাবে টক দইটার সঙ্গে মিশিয়ে দেব, যেন টক দইটা খুব ভালোভাবে ফুলে ওঠে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দেব এখানে আমি টেবিল চামচের 3 টেবিল চামচ সাদা তেল, এটা ময়ানের জন্য। এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে এটা প্রথমে আমি হাত দিয়ে ডলে ডলে মেশাবো। দেখুন কথা বলতে বলতে টক দইটা কী সুন্দর ফুলে উঠেছে। এবার আমি সব কটা উপকরণ দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে শুকনো হাতেই ময়দার সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব। হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মেশাতে হবে, যেন ময়দার গায়ে খুব ভালোভাবে সব কটা উপকরণ একদম লেগে যায়। এরপর যখন খুব ভালোভাবে ময়দাটা মাখানো হয়ে যাবে শুকনো হাতে, তারপর ঠিক যখন এই রকম হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। জলটা খুব বেশি প্রথমেই দেবেন না, কারণ যেহেতু এর মধ্যে টক দইটা দেওয়া আছে, অল্প জলেই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে। আর ময়দাটা মাখার সময় আপনি দেখবেন হাতে কীরকম আপনার চটচটে হয়ে লেগে যাচ্ছে, তার জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওটা পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ময়দাটাকে প্রথমে অল্প জল দিয়ে আস্তে আস্তে মাখতে থাকুন, আর ঠিক মাখার সময় এইভাবে ডলে ডলে মাখতে হবে, যেন ময়দা খুব ভালোভাবে মাখা হয়, তবেই কিন্তু ময়দাটা খুব ভালোভাবে ফুলবে আর কুলচাগুলো খুব ভালো নরম হবে। এবার ময়দাটা যখন ঠিক এইরকম মাখা হয়ে গেছে, আমি ওপর থেকে আর একটু সাদা তেল হাতে নিয়ে পুরো ময়দাটার মধ্যে ভালোভাবে বুলিয়ে দেব। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি একটু রেস্টে রাখবো। আর রেস্টে রাখার ফলে ময়দাটা কিন্তু ভালোভাবে ফুলে উঠবে। দেখুন মাখানোটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 15 এটাকে রেখে দেবো। আর তার মধ্যে আমি যে আলুর পুরটা সেটা রেডি করে নেব। এখানে আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি, আগে থেকে সেদ্ধ করা ছিল। এবার ওগুলোকে আমি একটা ভালোভাবে একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব। আর গ্রেট করে নেওয়ার ফলে কী হবে, আলুগুলোতে কোনো দানা বা গুটি থাকবে না, আর মাখাটাও খুব সুবিধে হবে। এবার গ্রেট করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কুচনো কাঁচা পেঁয়াজ। আপনারা যদি এটা নিরামিষের দিনে খাবো মনে করেন, অবশ্যই কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে বাদবাকি উপকরণগুলো দিয়ে করতে পারেন। তারপরে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, আর সঙ্গে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার ফলে এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে, আর ধনেপাতা দেওয়াটা এতে খুব দরকারও আছে। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ, এখানে দিয়েছি আমি চাট মশলা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা পাউডার। তারপর সব কটা উপকরণ এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর যে কটা উপকরণ পড়লো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে আলু মাখাটা কতটা সুস্বাদু হবে। ঠিক এইভাবে আলু মাখাটা রেডি করে নিয়ে তারপর আমি চলে যাব আবার বাকি প্রসেসে। এবার আলু মাখাটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমার কুলচার ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর ফুলেও উঠেছে। এবার আমি এটাকে আবারও খুব ভালোভাবে হাত দিয়ে একটু ডলে নেব। আর আপনারা দেখে একটা জিনিস বুঝতে পারছেন, আগে যেটা হাতে চটচট হয়ে লেগে যাচ্ছিল, এবার কিন্তু আর সেটা হচ্ছে না। দেখুন কি সুন্দর ময়দাটা সফট হয়ে গেছে, আর হাতে কিন্তু এক ফোঁটাও লেগে যায়নি, কত সুন্দর ফুলে উঠেছে। ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে কুলচার ময়দা মাখতে হবে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই হয়তো আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার আমি ঠিক এইভাবে হাত দিয়ে মাপ করে করে প্রত্যেকটা লেচি সুন্দর করে সমান আকারে কেটে নেব।
এবার লেচিগুলো কাটার পর আমি একটা ভিজে সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে লেচিগুলোকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু রাখবো কিছুক্ষণ, আর তারপর আমি শুরু করে দেব এবার বেলার আর বাকি প্রসেসগুলো। তবে যতক্ষণ এই বেলা ভাজার প্রসেসটা চলবে ততক্ষণ কিন্তু ময়দাটা ভিজে কাপড় দিয়ে ঠিক এইভাবেই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর ঢাকাটা খুলে দিলে কিন্তু ময়দাটা তখন শুকিয়ে যাওয়ার ভয় থাকবে আর অত ভালো ফুলবে না কুলচাগুলো। তো আপনারা এই যে পুর দেওয়ার কাজটা কিন্তু হাতে একটা বাটির আকারে ময়দাটা গড়ে নিয়েও দিতে পারেন। আমি তার জন্য একটুখানি বেলে নিয়ে তারপর চামচ দিয়ে 1 চামচ পুর এর মধ্যে দিয়ে দিলাম। এবার আশপাশ থেকে পুরো ময়দাটা একসঙ্গে তুলে নেব, নিয়ে তারপর ময়দার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এরকম করে একটু ডলে ডলে সুন্দর করে ময়দাটা গোল করে নেব। তারপর ময়দার সাহায্যে এটাকে বেলতে হবে, কারণ ময়দার সাহায্যে না বেললে কিন্তু আমাদের চাকতা বেলনার মধ্যে লেগে যাওয়ার ভয় থাকবে। এরপর আমি কিছুটা 2-3 বার বেলা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর একটু কালো জিরে। তারপর আবারও বেলে নেব যেন এই দুটো উপকরণ খুব ভালোভাবে কুলচার গায়ে লেগে যায়। আর এইভাবে বেলে নিতে হবে। আর যদি দেখেন যে বেলতে অসুবিধা হচ্ছে, আপনারা কিন্তু হাত দিয়ে ওটা চেপে চেপে বসিয়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, হাত দিয়ে বসালেও চলবে। তবে ধনেপাতা যতটা দেবো ততটা কিন্তু থাকবে না, কিছুটা ঝরেও পড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে চেপে বসিয়ে দেওয়ার, আর ঝরে পড়ে গেলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ যে কালো জিরেগুলো প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে লেগে গেছে, আর ধনেপাতাগুলোও লেগে থাকবে। 2-1টা অল্প ঝরে পড়ে গেলে তাই নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই, স্বাদের কোনো ডিফারেন্স হবে না। এবার আমি তাওয়াটা খুব ভালোভাবে আগে গরম করে নিয়ে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পর আমি যে বেলেছি কুলচা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একবার উল্টে দেব, দিয়ে তারপর পেছন সাইডটাতেও আমি একটু লাগিয়েছিলাম ধনেপাতা কালো জিরে। এরপর উল্টে দেওয়ার পর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরপর আমি ওপর থেকে অল্প অল্প করে একটু তেল ব্রাশ করে দেব। এটাই খুব বেশি পরোটা ভাজার মতন তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলেই হয়ে যাবে। এরপর উল্টে দিলাম, ওপর সাইডটাও দেখুন কত সুন্দর একদম সেঁকা হয়েছে। সেকে আবারও একবার উল্টে দেব, দিয়ে তারপর যখন ঠিক এইভাবে ফুলে ফুলে উঠবে, চারিদিক থেকে চেপে ধরে ঠিক এইভাবে ফুলে উঠবে, তখন কিন্তু আপনারা এটা নামিয়ে নিতে পারেন, আর অসুবিধে নেই। এপিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নেব আমি প্রত্যেকটা কুলচা। আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আমার রান্নার চ্যানেল রসনালয়ের পাশে আছেন, আমি আশা করব ঠিক একইভাবে আমার ভ্লগ চ্যানেল সোমার ঘর সংসারেরও আপনারা পাশে থাকবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেব সোমার ঘর সংসারের, আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন কুলচাগুলো কতটা নরম হয়েছে, হাত দিয়ে একদম গোল হয়ে যাচ্ছে, আর এই ঠিক ভেতরের লেচিটা কত সুন্দর হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।